সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে চতুর্থ অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ মন্দির ও তীর্থক্ষেত্র নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মন্দির সম্পর্কে কিছু রিডিং দেওয়া আছে, এগুলো তোমরা বাসার মধ্যে সুন্দর করে পড়ে নিবে। এরপরে তোমাদের ঢাকেশ্বরী মন্দিরের একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রটি দেখে ৭৬ পৃষ্ঠার পরে যে রিডিংগুলো দেওয়া আছে এগুলো তোমরা খুব সুন্দর করে বাসায় বসে বসে পড়ে নিবে। এরপরে তোমাদের ৭৭ পৃষ্ঠার একদম নিচে একটি তোমাদের চকপূরণ রয়েছে। এখানে বলা হয়েছে উপরের বর্ণনা অনুযায়ী, অর্থাৎ উপরে যে রিডিংগুলো তোমরা পড়েছ ঢাকেশ্বরী মন্দিরে যা যা দেখতে পেয়েছো তার একটি তালিকা তৈরি করো। চলো আমরা তোমাদের এখানে তালিকার মধ্যে 5টি পয়েন্ট আকারে সুন্দর করে উত্তরটি সাজিয়েছি। আশা করছি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। চলো আমরা সেই উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঢাকেশ্বরী মন্দিরে যা যা দেখতে পাওয়া যায় তার তালিকা। 1 নাম্বার, দশভুজা দেবী দুর্গার সুন্দর বিগ্রহ। 2, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি। 3, একটি প্রাচীন শিবলিঙ্গ ও শিব মূর্তি। 4, মন্দিরে ঢোকার প্রধান সুদৃশ্য সিংহদ্বার। 5, সামনে থাকা বড় নাট মন্দির ও একটি সুন্দর পুকুর। 6, একই সারিতে থাকা 4টি শিব মন্দির ও 4টি শিবলিঙ্গ। আমি এখানে 6টি পয়েন্ট দিয়েছি। আশা করছি এই 6টি পয়েন্ট তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছো এবং তোমাদের অত্যন্ত সহজ মনে হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের তীর্থক্ষেত্র সম্পর্কে কিছু রিডিং দেওয়া আছে। তোমরা বাসায় বসে বসে বই থেকে তোমরা এই রিডিংগুলো পড়ে নেবে। 78 পৃষ্ঠার শেষে 79 পৃষ্ঠায় চন্দ্রনাথ ধাম একটি চিত্র দেওয়া আছে। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখে রিডিংগুলো তোমরা বাসার মধ্যে পড়বা। এরপরে তোমাদের 80 পৃষ্ঠায় একদম শুরুতে এখানে বলা হয়েছে তীর্থ ভ্রমণে কী কী ফল লাভ হয় তা লেখো। আমি তোমাদের 5টি পয়েন্ট দিয়ে খুব সুন্দর করে ছোটো করে সাজিয়ে দিয়েছি। তীর্থ ভ্রমণে কী কী ফল লাভ হয় সেগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো সেগুলোর উত্তর আমরা দেখে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ তীর্থক্ষেত্র ভ্রমণে কী কী ফল লাভ হয়। 1, দেহ ও মন পবিত্র এবং শান্ত হয়। 2, পাপ দূর হয় এবং পুণ্য লাভ করা যায়। 3, ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস বাড়ে। 4, বিভিন্ন সাধু সন্ন্যাসীদের দর্শন ও ভালো উপদেশ পাওয়া যায়। 5, সব মানুষের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। আশা করছি এই প্রশ্নটিও তোমরা খুব সুন্দর করে ছকটি পূরণ করতে পেরেছ। এই 5টি উত্তর অর্থাৎ এই 5টি পয়েন্ট তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এই ছকটির পরে আমরা দেখতে পাচ্ছি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। ইসলাম ধর্মের পবিত্র স্থান সম্পর্কে এবং বুদ্ধ ধর্মের পবিত্র স্থান সম্পর্কে এবং খ্রিস্ট ধর্মের পবিত্র স্থান সম্পর্কে কিছু তথ্য সেখানে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 80 পৃষ্ঠার পরে 81 পৃষ্ঠায় তোমাদের এখানে দেখতে পাচ্ছ একদম শুরুতে প্রতিটি ধর্মের একটি করে ধর্মীয় স্থানের নাম লেখো। প্রতিটি ধর্মের একটি করে ধর্মীয় স্থানের নাম। আমি তোমাদের 5টি করে পবিত্র স্থানের নাম দিয়েছি। তোমরা সেখান থেকে যে কোনো একটি করে চাইলে লিখতে পারো, 2টি করেও চাইলে লিখতে পারো। চলো আমরা 5টি তোমাদেরকে দিয়ে রেখেছি, সেগুলোর উত্তর আমরা একটু দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখতে পাচ্ছ প্রতিটি ধর্মের 5টি করে প্রধান ধর্মীয় স্থান। প্রথম ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলো দিয়েছি। 1, মক্কার কাবা শরীফ, এটা হচ্ছে সৌদি আরবে। 2, মদিনার মসজিদে নববী, এটাও সৌদি আরবে। 3, মসজিদুল আকসা, এটা হচ্ছে জেরুজালেম। 4, বায়তুল মুকাররম মসজিদ, এটা হচ্ছে বাংলাদেশের অবস্থিত। 5, আজমির শরীফ দরগা, এটা হচ্ছে ভারতে অবস্থিত। এরপরে বুদ্ধ ধর্মের পবিত্র স্থান দিয়েছি 5টি। 1 হচ্ছে লুম্বিনী, নেপাল। বুদ্ধগয়া, এটি ভারতে অবস্থিত। সারনাথ, এটা ভারতে অবস্থিত। কুশীনগর, ভারতে অবস্থিত। রাম বুদ্ধ বিহার, এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে খ্রিস্টান ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্মের পবিত্র স্থানের মধ্যে 5টি দিয়েছি। 1 নম্বর চার্চ অফ দ্য হোলি সেপুলচার, এটা হচ্ছে জেরুজালেম। আরেকটা দিয়েছি চার্চ অফ দ্য নেটিভিটি, এটা হচ্ছে বেথলেহেম। 3, সেন্ট পিটার্স বেসিলিকা, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। 4 নম্বর দিয়েছি নটর ডেম ক্যাথেড্রাল, এটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত।
5 পবিত্র জপমালার রানীর গির্জা, এটা তেজগাঁও ঢাকা অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিটি ধর্মের 5টি করে ধর্মীয় স্থান দিয়েছে, কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে অর্থাৎ বইয়ের মধ্যে খুঁজেছে 1টি করে। তোমরা এখান থেকে 5টি ভালো করে দেখে নিয়ে তোমরা তোমাদের বন্ধুর সাথে যাতে না মিলে সেখান থেকে যে কোনো একটা উত্তর এখান থেকে বেছে নিয়ে তোমরা উত্তরগুলো লিখবে। আশা করছি এই উত্তরগুলো তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে শূন্যস্থান। চলো আমরা এই শূন্যস্থানগুলোর উত্তর দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এই যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। প্রথমে দেওয়া আছে মন্দির হলো, উত্তর হলো দেবালয়। 2 ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার, উত্তর হবে ঈশ্বরী। 3 তীর্থক্ষেত্রে গেলে মন, উত্তর হলো পবিত্র হয়। 4 চন্দ্রনাথ ধামে অনুষ্ঠিত মেলার নাম শিব চতুর্দশী মেলা। 5 4টি শিব মন্দিরের 4টি কি রয়েছে, উত্তর হলো শিবলিঙ্গ রয়েছে। আশা করছি এই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে রয়েছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। চলো আমরা এই বাম পাশ ডান পাশের উত্তরগুলো একটু দেখে আসি। আমি এখানে তোমাদের বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এক পাশে বাম পাশগুলো, এক পাশে ডান পাশের সঠিক উত্তরগুলো দিয়েছি। 1 মন্দিরে গেলে দেহ মন, উত্তর হলো পবিত্র হয়। 2 প্রতি বছর এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। 3 তীর্থক্ষেত্র হলো পবিত্র স্থান। 4 মন্দির প্রাঙ্গণে একটি পুকুর আছে। এই হলো তোমাদের 4টি বাম পাশ ডান পাশের উত্তর। আশা করছি এই উত্তরটি তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। এরপরে রয়েছে আমাদের গ নম্বরে রয়েছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। 1 2 3 4 4টি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমরা একটু সুন্দর করে দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিয়ে আমি সুন্দর করে দিয়ে রেখেছি। 1 নাম্বার বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম কি, উত্তর হলো ঢাকেশ্বরী মন্দির। 2 ঢাকেশ্বরী মন্দির কে প্রতিষ্ঠা করেন, উত্তর হলো রাজা বল্লাল সেন। আশা করছি এই দুটো উত্তর তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। 3 নম্বর উত্তর দেখো লাঙ্গলবন্দ অবস্থিত, উত্তর হলো বাংলাদেশে। 4 নম্বর উত্তর দেখো শিবের এক নাম হচ্ছে চন্দ্রনাথ। আশা করছি এই 4টি বহু নির্বাচনী প্রশ্ন তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এই সঠিক উত্তরের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 1 2 3 আমি এই 3টি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে ছোট করে সাজিয়ে দিয়েছি পয়েন্ট আকারে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, 1 মন্দিরে কি করা হয়, উত্তর মন্দিরে দেবদেবীর পূজা করে আরাধনা ও প্রার্থনা করা হয়। ভক্তরা মন্দিরে গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করেন এবং নিজের মনের বাসনা পূরণ করে ও সকলের শান্তির জন্য প্রার্থনা করেন। এরপরে 2 নম্বরে দিয়েছি ঢাকেশ্বরী মন্দিরে কোন দেবীর বিগ্রহ রয়েছে, উত্তর ঢাকেশ্বরী মন্দিরে কার্তায়নী, মহিষাসুর মর্দিনী, দশভুজা দেবী দুর্গার বিগ্রহ রয়েছে এবং এর পাশাপাশি বাসুদেব বিগ্রহ, শিবমূর্তি ও সন্তোষী মাতার মূর্তিও রয়েছে। আশা করছি এই 2টি প্রশ্ন তুমি অত্যন্ত সহকারে তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন চন্দ্রনাথ ধাম সম্পর্কে 3টি বাক্য লেখো। উত্তর 3টি বাক্য নিচে দেওয়া হলো। 1 চন্দ্রনাথ ধাম চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। 2 এটি একটি বিখ্যাত শিব মন্দির। 3 প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে এখানে বড় মেলা বসে। আশা করছি এই সংক্ষিপ্ত প্রশ্ন 3টি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং তোমাদের কাজে এসেছে। সংক্ষিপ্ত উত্তরের শেষে এখন আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন। এখানে 3টি বর্ণনামূলক 3টি প্রশ্ন রয়েছে। চলো আমরা এই 3টি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে পয়েন্ট আকারে আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এই উত্তরগুলো দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। চলো আমরা এই 3টির উত্তরও দেখে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর। 1 নাম্বার মন্দির বলতে কি বোঝায়, কয়েকটি মন্দিরের নাম লেখো। উত্তর যেখানে দেবদেবী মূর্তি বা বিগ্রহ স্থাপন করে পূজা ও প্রার্থনা করা হয় তাকে মন্দির বলে। কয়েকটি মন্দিরের নাম নিচে দেওয়া হলো। 1 ঢাকেশ্বরী জাতীয় মন্দির, এটা হচ্ছে ঢাকায় অবস্থিত। 2 নম্বর কান্তজিও মন্দির, এটা দিনাজপুরে অবস্থিত। চন্দ্রনাথ মন্দির চট্টগ্রামে অবস্থিত। রমনা কালী মন্দির ঢাকার মধ্যে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্নটি আশা করছি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এটি হলো 2 নম্বর প্রশ্ন ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে 5টি বাক্য। আমি খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের 5টি বাক্য রেখেছি। 1 ঢাকেশ্বরী মন্দির রাজধানীর ঢাকায় অবস্থিত এবং এটি বাংলাদেশের জাতীয় মন্দির। 2 রাজা বল্লাল সেন এই ঐতিহাসিক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 3 এখানকার মূল বিগ্রহ হলো দেবী দুর্গা। 4 মন্দির প্রাঙ্গণে একটি প্রাচীন পুকুর ও 4টি শিব মন্দির আছে। 5 প্রতি বছর এখানে খুব বড় করে দুর্গাপূজা উদযাপন করা হয়। আশা করছি এই 2 নম্বর প্রশ্ন তোমাদের অত্যন্ত ভালো লেগেছে।
3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্রের বর্ণনা দাও। বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র হলো চন্দ্রনাথ ধাম। এর সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো। এখানে আমি 4টি পয়েন্ট দিয়েছি। 1, এটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত। 2, সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। 3, প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলার আয়োজন করা হয়। 4, দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এখানে শিব দর্শনের জন্য এবং পুণ্য অর্জনের জন্য আসেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 3টি বর্ণনামূলক প্রশ্নগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছ, কোনো সমস্যা তোমাদের হয়নি। আশা করছি আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের অত্যন্ত কাজে লাগছে এবং পরবর্তী ভিডিও আমরা কী বিষয় নিয়ে করব আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।